দিল্লিতে তীব্র হচ্ছে আন্দোলন। সারা দেশ থেকে বাস ট্রেনে করে যন্তর মন্তরে ছুটছে বিক্ষোভকারীরা। আন্দোলন দমনে ফের ইন্টারনেট ও ১৬ মেট্রো স্টেশন বন্ধ করেছে সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে সংসদে আলোচনা নয়, কড়া হুঁশিয়ারি বিরোধীদের। গভীর রাতে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ইরান সমর্থিত হুতির ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। জিয়া হত্যা মামলার আসামি মুজফফর ট্রাইব্যুনালে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর যন্তর মন্তর এখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলো সংসদ কর্মসূচির 2 দিন পরও সেখানে হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে রাতভর ভ্রমণ করে নতুন নতুন বিক্ষোভকারী আন্দোলনস্থলে যোগ দিচ্ছেন। ফলে প্রতিদিনই আন্দোলনের পরিধি ও জনসমাগম বাড়ছে। আন্দোলনস্থলে পৌঁছানো বিক্ষোভকারীদের জন্য স্বেচ্ছাসেবকেরা বসার ব্যবস্থা, খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন। ব্যাকপ্যাক, ব্যানার ও জাতীয় পতাকা হাতে আন্দোলনকারীদের যন্তর মন্তরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার এমন স্পষ্ট ও নিঃশর্ত নিশ্চয়তা দিলে তিনি তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। নিরাপত্তার কারণ দেখিয়ে আরও 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC। লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ITO, দিল্লি গেট, খান মার্কেট, জোরবাগ সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলো বন্ধ থাকায় হাজার হাজার অফিসগামী ও শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে কিংবা অতিরিক্ত ভাড়ায় ট্যাক্সি ব্যবহার করতে দেখা গেছে। শুধু মেট্রো বন্ধই নয়, আন্দোলন নিয়ন্ত্রণে যন্ত্রমন্তরে 1.5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট সেবাও স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে যন্তর মন্তরে পরিবেশ তুলনামূলক শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে 2 SP, 1 ইন্সপেক্টর, 1 হেড কনস্টেবল ও 1 কনস্টেবল সহ মোট 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনা হয়। লাউড স্পিকারের মাধ্যমে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। চলমান আন্দোলনের প্রভাব পড়েছে ভারতের সংসদেও। টানা 3য় দিনের মতো বর্ষাকালীন সংসদ অধিবেশন কার্যত অচল হয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় তারা প্রস্তুত। তবে বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় অংশ নেবে না। সংসদ ভবনের বাইরে কালো পোশাক পরে বিক্ষোভ করেন বিরোধী সংসদরা। রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, শিক্ষামন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় নিরপেক্ষ আলোচনা সম্ভব নয়, তাই তার পদত্যাগী হতে হবে আলোচনার পূর্ব শর্ত। কংগ্রেস নেতা KC ভেনুগোপালও দাবি করেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্নে সংসদের অন্য সব কাজ স্থগিত রেখে এই ইস্যুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সরকার অবশ্য বিরোধীদের অবস্থানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই আলোচনায় প্রস্তুত থাকলেও বিরোধীরা প্রতিনিয়ত নতুন শর্ত আরোপ করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ভাষ্য, সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কিছু রাজনৈতিক দল আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। একই অভিযোগ করেছেন বিজেপির সভাপতি JP নাড্ডা। তার দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার বানাচ্ছেন।
টানা ১২তম রাতের মতো আবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে উপসাগরীয় অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানি সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমের দাবি, হামলায় বুশেহর, খুজেস্তান ও হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। এতে পাশের একটি গ্রামে প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এছাড়া আহভাজ, রামশির, বন্দর মাশার এবং সিরিক শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়ে বলেছেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারবো না সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। তার এই বক্তব্যকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সংঘাতের মধ্যেই কুয়েত জানিয়েছে, তারা ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। অন্যদিকে গত কয়েকদিনে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে একাধিক হামলা চালিয়েছে। জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি ইরাকে আরেক সেনার মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী চলমান সংঘাতে এখনও পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসের শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং প্রায় ৫৯০ জন আহত হয়েছেন। লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের ২টি তেলবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বুধবার তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় এনসেলা ও লাইলিয়া নামের ২টি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। হুতিদের দাবি, তাদের এই অভিযানের ফলে আরও প্রায় ১০টি জাহাজ নির্ধারিত পথ ছেড়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। সৌদি আরব অবশ্য এখনও এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজে হামলার খবর পেয়েছে। ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র সদৃশ্য অজ্ঞাত এক বস্তুর আঘাতে জাহাজে আগুন লেগেছে বলে একটি ট্যাঙ্কারের অধিনায়ক জানিয়েছেন। ক্রুরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১ দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনের সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা হুতিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। হুতিরা বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে। একই সঙ্গে তারা বলেছে, অবরোধের জবাবে অবরোধ আরোপ করা তাদের জনগণের ন্যায্য অধিকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মোজাফফর হোসেন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন জানিয়ে প্রধান কৌঁসুলি মোহাম্মদ আনিসুল ইসলাম এদিন সাংবাদিকদের বলেন, তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোডাকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।